বন্ধু সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এর আগে আমি একটা ভিডিওতে জানাইছিলাম আর কি যে আপনার কুরবানির কতদিন পরে গরু কিনলে আপনি সুস্থ গরু পাবেন আর কতদিনের ভিতর আপনি আসলে গরু কিনবেন না। কারণ হচ্ছে যে এফএমডি আর হচ্ছে এলএসডি যেভাবে মহামারী আকারে ছড়াইছে সারা বাংলাদেশে ঈদের পরপরই, সেই ক্ষেত্রে এখন যদি আপনি গরু কিনেন সেই ক্ষেত্রে এই গরুর ভাইরাস, যে কোনো একটা ভাইরাস নিয়ে এসে আপনার খামারে ঢুকবে। এখন যদি আগে থেকে আপনার খামারে কোনো গরু থেকে থাকে তাহলে ওই গরুটার সাথে বাকি গরুগুলো আক্রান্ত হবে। আর যদি আপনার গরু কোনোটা নাই থাকে, ধরেন আপনি ঈদের পরে ঈদের সময় গরু বিক্রি করে সব পুরো খামার খালি করে ফেলছেন, এখন হচ্ছে যে নতুন করে গরু কিনতেছেন, এখন আপনি দেখা গেছে একটা অসুস্থ গরু নিয়ে আসছেন, তার সাথে দেখা গেছে আরো 3টা সুস্থ গরু নিয়ে আসছেন। তো ওই 4টা গরুই অসুস্থ হবে হয়তো বা 2-1 দিন আগে পরে। তো আমি মনে করি যে আগামী 1 মাস আপনার খামারে কোনো গরু তোলাই উচিত হবে না বা কেনা উচিত হবে না। অনেকে হয়তো বা চিন্তা করতেছে যে আমার খামার খালি পড়ে আছে, বা দেখা গেছে আমার 60টা গরু ছিল, আমি 5টা বিক্রি করে ফেলছি আর 2টা আছে, টাকাগুলো অলস পড়ে আছে, আমি ওই টাকা দিয়ে গরু কিনে আবার শুরু করে দেই, আগামী 3 বা 4 মাস পরে মোটা তাজা করে আবার সেল করে দিব। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যদি এই মুহূর্তে গরু কিনেন, আপনার গরু অসুস্থ হওয়ার সম্ভাবনা 80%, হয়তোবা 20% কোনো কারণে যদি আল্লাহ না করুক আপনি বেঁচে গেলেন। কিন্তু এখন হচ্ছে যারা কিনতেছেন সবারই একই অবস্থা হচ্ছে। কারণ আমরা দেখা গেছে সারাদিন হয়তোবা আমি কারো কল রিসিভ করি না, কিন্তু সন্ধ্যার পরে প্রায় কলই রিসিভ করতে অনেকেই পরামর্শের জন্য ফোন দেন। তো বেশিরভাগই হচ্ছে যে কেউ হয়তো 3 দিন আগে, 4 দিন আগে, 5 দিন আগে গরু কিনছেন, গরুর এফএমডি হয়ে গেছে, বা দেখা গেছে এলএসডি হয়েছে, বা দেখা গেছে আপনার গরু একটা গরু কিনে নিয়ে আসছেন, বাকি 2টা গরু খামারে ছিল, ওইগুলোও একইভাবে আক্রান্ত হয়েছে। তো আমি মনে করি যদি আপনি একজন খামারি হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি এই মুহূর্তে গরু কিনাটা কোনোভাবেই উচিত হবে না। আর একটা কথা মনে রাখবেন, টাকা পড়ে থাকলে আপনার টাকায় কোনো সমস্যা নাই, কিন্তু যদি আপনার এই টাকাটা দিয়ে আপনি গরু কিনে আনার পরে যদি আল্লাহ না করুক এফএমডি বা এলএসডি হয়ে যায়, এফএমডি হলে দেখা গেছে আপনার একটা গরুর পিছনে মিনিমাম 5-6 হাজার টাকা খরচ হয়ে যাবে। তাইলে আপনি একটা গরু মোটা তাজা করে বিক্রি করবেন কত টাকায়? আর যদি এফএমডি হয়ে যায় সেক্ষেত্রে ওই এফএমডি হওয়া গরুটাকে সুস্থ করে আবার দেখা গেছে ধরেন আপনার সুস্থ গরু যখন আপনি মোটা তাজা করার জন্য নিয়ে আসবেন, ওকে আপনার স্বাভাবিক খাবার দিলে, বা আমরা যেই ইগুলা সাপ্লিমেন্ট বিক্রি করি, ওই সাপ্লিমেন্ট গুলো যদি দানাদার খাবারের সাথে দিয়ে যদি ওকে মোটামুটি 90 দিন বা 120 দিন পালন করেন, সেক্ষেত্রে আপনি ভালো একটা ফল পাবেন। কিন্তু যদি আপনার অসুস্থ গরুকে যদি আপনি নিয়ে আসার পরে, যদি অসুস্থ হওয়ার পরে যদি আপনি চিকিৎসা করে যদি তাকে মোটা তাজা করতে যান, সেক্ষেত্রে সময় অনেক বেশি নিবে। দ্বিতীয় হচ্ছে যে চিকিৎসা খরচটাও তার আপনার ফাও যাবে, আর হচ্ছে যে আপনি যে পরিশ্রমটা হবে সেটাও ধরেন আপনার ফাও যাবে। তো এই ঝামেলা এড়াতে হইলে আপনাকে আমি মনে করি সেটা হচ্ছে যে আগামী 1 মাস কোনোভাবেই গরু কিনা যাবে না। 1 মাস পরে আপনি গরু কিনেন, সমস্যা কি? 1 মাস পরে কিনেন, 1 মাস পরে বিক্রি করলেন, এই একটা মাস গরু কিনে আপনি বিপদের সম্মুখীন হওয়ার চেয়ে আমি মনে করি যে এই 1 মাসের ভিতরে কোনো গরু না কিনাই ভালো। এই যে আমি ধরেন আমার এক রিলেটিভ একটা গাভী কিনে নিয়ে আসছে আর কি, মানে উনার কোরবানিতে একটা ষাঁড় বাছুর ছিল। তো ওটা উনি কোরবানিতে 1,15,000 টাকা বিক্রি করে দিচ্ছেন। বিক্রি করে দেওয়ার পরে হয়তো টাকাটা পড়ে আছে, এটার সাথে কিছু টাকা দিয়ে একটা গাভী নিয়ে আসছে। তো গাভী নিয়ে আসার পরে হয়েছে কি যে গতকাল রাতেই ওনার ছেলে এসে আমাকে বলতেছে যে কাকা আমার আমাদের গরু মানে মুখ দিয়ে লালা পড়তেছে আর হচ্ছে যে খাবার দাবার খাচ্ছে না। তো বললাম যে বাকি গরু যেটা ছিল, মানে আমি জানি যে ওনাদের আরেকটা গরু আছে, ওটা 7 মাসের প্রেগনেন্ট। তো ওই 7 মাসের প্রেগনেন্ট অবস্থায় যে যদি ও আক্রান্ত হয়েছে, মানে আনার 2 দিন পরে যেটা সাথে ছিল 7 মাসের প্রেগনেন্ট আগে থেকে খামারে, ওটাও আক্রান্ত হয়েছে। তাহলে বুঝুন ওই প্রেগনেন্ট অবস্থায় যদি ওটা অ্যাবর্শন হয়ে যায় তাহলে ওর অবস্থাটা কি হবে। আর এই যে গাভীটা কিনে নিয়ে আসলো, এই গাভীটার সাথে একটা বাছুর আছে যার বয়স এখনো 1 মাসও হয় নাই, সেক্ষেত্রে যদি এফএমডি হয় আর ওই গাভীর দুধ যদি এই বাছুর খায়, নির্ঘাত ওটা মারা যাবে। তাহলে ওই দেখেন একটা গাভীর বাছুর যদি মারা যায়, সেক্ষেত্রে ওই গাভীর দাম যদি আপনি 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকা দিয়ে কিনেন, পুরো 1 লাখ টাকা নাই হয়ে যাবে। তো ওই দিক দিয়ে লস খাইলো। এরপরে যদি এখন যদি আবার 7 মাসের গাভীটা যদি অ্যাবর্শন হয়ে যায়, তাহলে ওই দিক দিয়ে আরেকটা লস খাবে। আর চিকিৎসা খরচ যেটা যাইতেছে, হয়রানি যেটা হইতেছে, এটা তো হচ্ছেই। তো আশা করি আমরা হয়তো বা সারা বাংলাদেশের অনেকেরই ফোন রিসিভ করি, এই কারণে এক্সপিরিয়েন্স, মানে হয়তো খামারের এক্সপিরিয়েন্স আছে গত 11 বছর ধরে। এরপরেও ধরেন আপনার যারা ফোন দিচ্ছে তারা তো তাদের সমস্যার কথা বলতেছে, আর গরু কবে কিনছে সেটাও বলতেছে। তো যেহেতু আমরা বিষয়টা জানি, সে কারণে জানানোর চেষ্টা করি। মানলে আপনার সুবিধা, না মানলেও আপনার সুবিধা, একবারে আপনার ব্যাপার। তবে আমি মনে করি যে আগামী 30 দিন কোনোভাবেই
গরু কেনা যাবে না। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যান্য খামারিরা বিষয়টা জানতে পারে।